ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আমরা যে আলোচনায় ছিলাম আমরা সেই প্রসঙ্গেই আসবো। আমি কোহিনুর বাবুর সঙ্গে কথা বলছিলাম, যে ছবিটা আমরা একটু আগে দেখালাম হুগলির ছবি, বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে চোর স্লোগান তাছাড়া তার বিরুদ্ধে ধিক্কার জানানো হচ্ছে এবং অসীমা পাত্র তিনি অভিযোগ করছেন, পাল্টা লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছেন এই নির্বাচনের আবহে, নির্বাচন চলাকালীন এই ছবি, এটা তো কাম্য নয়। না না, ও তো জানে যে ও নির্বাচন হারবে এবং নির্বাচন হারবে বলেই তো ডিস্টর্ট করার চেষ্টা করছে। বুথ ক্যাম্পে যাচ্ছে, ও বুথ ক্যাম্পে যাচ্ছে, তৃণমূলে বুথ ক্যাম্পে যাচ্ছে কেন? আমার যেটা বলার, দেখুন লকেট চট্টোপাধ্যায় 19-এ ব্যাপক ব্যবধানে জিতেছেন। লকেটকে কি করে আটকানো যায় তার জন্য বিভিন্ন ধরনের অভিসন্ধি কলাকৌশল তৃণমূলীরা করেছেন, সেটা আমরা দেখেছি। যে উপপ্রধানকে আক্রান্ত করেছে আমাদের এই খানাকুলে এজেন্টদের বসতে দেওয়া হয়নি বিজেপি পার্টি। খানাকুলে আরামবাগে না, এখানে বলা হয়েছে যে আমাদের হুগলির এলাকার কথাই বলছি আমি, এক জায়গায় যে ধনেখালি আর একটা জায়গা, ধনেখালি তো ভুয়ো এজেন্ট যখন মমতা আমার লকেট চট্টোপাধ্যায় যখন ধরলেন, আর সেই ভুয়ো এজেন্ট মানে বুঝতে পারছেন বাইরের থেকে আসা লোক, ওই বুথের লোক না। তো এটা ধরা মানে এটা হলো তার অপরাধ, সেই জন্য তাকে আটকাও, সেই জন্য অসীমার মতন একজনকে দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপি কখনো তৃণমূলের ওই আপনার বুথের যে আপনার বুথ সেটা কখনো আক্রান্ত করতে যায়নি বা ভাঙচুর করতেও যায়নি। ওরা নিজেরা নিজেদের বুথ ভাঙতে পারে বা একটা কিছু করতে পারে, বিজেপি কেন যাবে ওখানে? লকেটে যাওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্য লকেটকে আটকানোর জন্য চেষ্টা হচ্ছে, কোনো ক্রমেই হবে না। লকেট আরও বেশি ব্যবধানে এবারে জিতবেন এবং একই সঙ্গে অ্যাগ্রেসিভ ভঙ্গিতে লকেট চট্টোপাধ্যায় সকাল থেকে ঘুরে বেড়াচ্ছেন। না হবে তো, উনি যখন ভুয়ো এজেন্ট যখন ধরছেন তখন তো তার উপর একটা চাপ আসবেই। আচ্ছা, এবার একটা কথা, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে, তিনি কিন্তু 5 বছরে দেখা দেননি, এটা তো চোখের সামনে যেটা বলা হচ্ছিল সেটা ছেড়ে দিন। তিনি পার্লামেন্টে গিয়ে লোকসভার পার্লামেন্টে গিয়ে তার যে কাজ সেই কাজ তিনি করেছেন। নিখোঁজ পোস্টার পড়েছে, দলের লোকে কিন্তু অভিযোগ করেছে। দলের না, এটা কোনো কথা নয়। লকেট লকেটের থেকে তৃণমূলে যারা এমপি আছে তারা অনেকেই তাদের নিজের এলাকায় পর্যন্ত যায়নি, উধাও হয়ে গিয়েছেন। বহু নজির তৃণমূলের অনেক এমপির নজির ইতিহাসে। দেবের কথা বলুন, আর অন্যরা বলুন, যারা কেউ যায়। এই জায়গাটা আমি যেটা বলছি যে প্রচুর অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, দলে অভিযোগ যাই থাক, লকেট চট্টোপাধ্যায় এবার হুগলিতে ব্যাপকভাবে জিতবেন এবং লকেট যে জিততে যাচ্ছেন তার প্রধানই হচ্ছে তাকে বাধা দেওয়া। বেশ জনাব বাবু, আপনি বলুন। বলছি বিজেপি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, আরএসএস এর দ্বারা নিয়ন্ত্রিত, তারা কাকে প্রার্থী করবে না করবে তাদের ব্যাপার, সুতরাং সেটা কথা না। আমার কথা হচ্ছে যে নির্বাচনে পর্যন্ত মোটের উপরে শান্তিপূর্ণ একেবারে বলা যাবে না, মোটের উপরে শান্তিপূর্ণ অবস্থান ছিল। গত পর্যায় থেকে কিছু কিছু অভিযোগ হয়েছে এবং এবারেও নির্বাচনে এখনো পর্যন্ত যা দেখছেন নির্বাচনে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে। আমাদের কথা শক্তিদা বলেছেন, আমি একই কথা রিপিটেশন হবে, কিন্তু উভয় পক্ষেরই দায়িত্ব থাকে। এই যে পুলিশের অনিশ্চেষ্ট ভূমিকা, এর জন্য কি ভোটদাতারা প্রথম ভোট দিতে আসা লোকেরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখবে? তাদের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা কে করবে? গোটার দেশে ইলেকশন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। আমরা একবার শুনে নি তীর্থঙ্কর বাবু। একই কথা বলছি, কি বলবো? এক কথা। The reason this entire incident unfolded is because she stopped the legal process. As you can see that
পরিস্থিতি। অসীমা পাত্র সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, পাল্টা অভিযোগ, বিক্ষোভকারীদের অভিযোগ, দাবি রয়েছে, সব মিলিয়ে এই ক্যাম্পেও কেন ভাঙচুর করতে এলো, কেন ভাঙচুর করতে এলো লকেট চ্যাটার্জি, তার উত্তর ওকে দিতে হবে। 5 বছর আসেনি, এখন এটা ছাড়া যাবে না। এখান থেকে সরাসরি রয়েছেন আমাদের এই মুহূর্তের পরিস্থিতিটা আমাদের বলো। দেখো মধুবন্তী, আমরা যে ছবিটা দেখানোর চেষ্টা করছি, লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে প্রবল বিক্ষোভ এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন, চোর চোর স্লোগান তোলেন, তাকে চলে যেতে বলেন এখান থেকে। যে বুথে তিনি এই মুহূর্তে রয়েছেন সেই বুথ থেকে তাকে নিয়ে যেতে বলেন, পুলিশকে তারা রিকোয়েস্ট করেন যে তাকে যেন নিয়ে চলে যাওয়া হয়। তবে এখনো পর্যন্ত লকেট চট্টোপাধ্যায় এখানে রয়েছেন এবং গ্রামবাসীরা তারা কিন্তু প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই সক্রিয় এবং তারা এই ভিড়, এই জমায়েত সরানোর চেষ্টা করছে। এবং ঘটনাস্থলে রয়েছেন মধুবন্তী অসীমা পাত্র, তিনিও কিন্তু বেশ কিছু অভিযোগ করছেন। তিনিও বলছেন যে লকেট চট্টোপাধ্যায় যেন এখান থেকে চলে যায় এবং দফায় দফায় যে বিক্ষোভ শুরু হয়েছে তার রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। লকেট চট্টোপাধ্যায় তিনিও কিন্তু পাল্টা তাদের উদ্দেশ্য করে স্লোগান তোলেন। একদম বিশৃঙ্খল একটা পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তুমি যে ছবি আমাদের দেখালে এবং যে বর্ণনা দিলে, সকাল থেকে বুথে বুথে ঘুরছেন লকেট চট্টোপাধ্যায় এবং ভুয়ো ভোটার যেমন তিনি পাকড়াও করেছেন। পাশাপাশি এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম, তাকে দেখে স্লোগান দেওয়া হলো, বিক্ষোভকারীরা স্লোগান দিলেন। অসীমা পাত্র অনেক অভিযোগ করলেন, লকেট চট্টোপাধ্যায় পাল্টা অভিযোগ করলেন। ইন্দ্রাণী, আসবো তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। একটা বিরতির সময় হয়ে গেছে, ধর্মযুদ্ধ 2024 নিয়ে ফিরছি বিরতির পর।